সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রায় ২.৫ লাখ মানুষের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। তবে জনবল সংকট ও যন্ত্রপাতির অচলাবস্থায় প্রতিনিয়ত স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। মাত্র ২ চিকিৎসক নিয়ে পুরো উপজেলার চিকিৎসা সেবা পরিচালনা করা হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। ইমার্জেন্সি আছে, কিন্তু ইমার্জেন্সির কোনো ডাক্তার নেই, সেটা কিন্তু আমরা প্রায়ই দেখি। আরেকটা এক্সরে মেশিন আছে, কিন্তু এক্সরে মেশিনের কোনো কার্যকারিতা নেই, এবং সেটা আমরা যখনই খবর নিতে যাই তখনই দেখি সেটা বন্ধ এবং নষ্ট থাকে। স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এক্সরে মেশিন, কিন্তু নেই কোনো কার্যকর সেবা। এক্সরে টেকনিশিয়ান বিবি হাজেরা গত ৬ বছর ধরে ঢাকায় প্রেষণে কোর্সে থাকলেও তার বদলে কেউ নিয়োগ দেওয়া হয়নি। ফলে এক্সরে সেবা সম্পূর্ণ বন্ধ। দীর্ঘদিন ব্যবহারের বাইরে থাকায় এক্সরে মেশিনটিও এখন নষ্ট হয়ে গেছে। প্যাথোলজি রুমের সামনে ঝুলছে একটি নোটিশ, যেখানে লেখা রয়েছে বদলিজনিত কারণে ল্যাবের কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে, নতুন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের পূর্ব পর্যন্ত। চলতি বছরের ২৫ জানুয়ারি থেকে বন্ধ থাকা ল্যাবের কারণে রোগীদের বাধ্য হয়ে প্রাইভেট ল্যাবের দ্বারস্থ হতে হচ্ছে, ফলে বাড়তি খরচ ও সময় ব্যয় হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টেকনিশিয়ান না থাকার কারণে মানুষ চরম দুর্ভোগে ভুগছে। কোম্পানিগঞ্জ হাসপাতালত জনবল সংকট, কোনো ল্যাব নাই, এক্সরে মেশিন আছে, চালু রাখার মানুষ নাই। এদিকে হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটি ৩ মাস ধরে বিকল হয়ে গ্যারেজে পড়ে আছে। এতে করে জরুরি রোগী পরিবহনে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। অনেকেই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ১৯৯৭ সালে ৩১ শয্যার হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০১৯ সালে শয্যা সংখ্যা ৫০-এ উন্নীত করার সিদ্ধান্ত হলেও বাস্তবে তা এখনও কার্যকর হয়নি। ২০২২ সালের এপ্রিল মাসে নতুন ভবন নির্মাণ শেষ হলেও অপারেশন থিয়েটার সহ অন্যান্য আধুনিক সুবিধা ব্যবহারবিহীন অবস্থায় রয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান নয়ন বলেন, আমার ১৩টা পোস্টের মধ্যে আছে হচ্ছে গিয়ে ৬টা পোস্ট অকুপাইড, তো আর বাকিগুলো তো পোস্ট শূন্য পদ আছে। তো আমার এর মধ্যে মেডিকেল অফিসারের পোস্ট শুধুমাত্র 2টা। এই 2 জন ডাক্তার দিয়ে মূলত আমার ইমার্জেন্সি, ইনডোর এবং আউটডোর চালাতে হচ্ছে। আর কনসালটেন্টটা তো আউটডোরে বসতেছেন। গত নভেম্বর মাস থেকে এটা বন্ধ হয়ে আছে, শুধুমাত্র একজন টেকনোলজিস্টের অভাবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমার এক্সরে যে টেকনোলজিস্ট, সে হচ্ছে দীর্ঘদিন যাবৎ প্রেষণে আছে। তো এই জন্য আমার পোস্টটা হচ্ছে গিয়ে অলরেডি হোল্ড করা, কিন্তু নতুন একজনকে প্রদান করা যাচ্ছে না এই প্রশাসনিক জটিলতার কারণে। আর সেটার কারণে হয়ে গেছে কি, আমার এক্সরে হচ্ছে না, এক্সরে মেশিনটার অবস্থাও খারাপ হয়ে গেছে। সেটা যদিও আমি অলরেডি চিঠি পাঠিয়েছি, মেশিন যদি না চালানো হয় তাহলে এটা এক পর্যায়ে তো নষ্ট হয়ে যেতে পারে। অ্যাম্বুলেন্সের বিষয়টা, অ্যাম্বুলেন্সটা হচ্ছে গিয়ে ওইটা বিকল আছে এই মুহূর্তে, যান্ত্রিক ত্রুটি আছে। তো সেটা আমরা করতেছি, সেটা লোকালি আমরা ওইটা অলরেডি ফান্ড বের করছি, এবং সেটা হচ্ছে গিয়ে একটু ওই অ্যাকাউন্টসের কিছু কাজ আছে, ওগুলো কাজ হয়ে গেলে আমরা ইনশাল্লাহ ঠিক করাতে পারবো আশা করি। এটা 3 মাস যাবৎ বন্ধ আছে, আমি এসেই পাইছি বিকল অবস্থা। সিভিল সার্জন মহোদয় এবং হচ্ছে গিয়ে আমার সম্মানিত বিভাগীয় পরিচালক স্যারকে, ওনাদেরকে আমি এটা ইনফর্ম করেছি।